এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি। ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ড নিয়ে এলো বিস্ফোরক দাবি। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, এই হত্যাকাণ্ডের খুনিদের গ্রেপ্তারের পর তথ্য গোপন রাখতে তাকে ফোন করেছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে এই ঘটনার পরপরই মুখ খুলেছেন হাদীর ভাই শরীফ ওমর হাদী। তার দাবি, এই হত্যাকাণ্ডে বাংলাদেশের সদ্য সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও বিএনপির মন্ত্রী এমপিরা ও জামাতের আমিরের একজন পিএস জড়িত। বিধানসভা নির্বাচনে পরাজয়ের প্রায় এক মাস পর মঙ্গলবার কলকাতার ধর্মতলায় এক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে হাদী হত্যাকাণ্ড প্রসঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকারকে সরাসরি কাঠগড়ায় তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করেন, মেঘালয় সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে পালিয়ে আসা হাদীর দুই মূল হত্যাকারীকে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশের এসটিএফ, কিন্তু এর পরপরই তাকে ফোন করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা, তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুলেছেন ওমর হাদী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দুইটি পৃথক পোস্টের মাধ্যমে তিনি এই বিষয়ে মন্তব্য করেন। তিনি দাবি করেন, তার ভাই হত্যার পেছনে জড়িত ছিলেন বিগত অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বিএনপি সরকারের কয়েকজন এমপি মন্ত্রী। এমনকি হত্যাকাণ্ডের প্রেক্ষাপট তৈরিতে জামাতের আমিরের একজন পিএস জড়িত ছিলেন বলেও অভিযোগ তার। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ফেসবুকে তিনি লেখেন, হাদী হত্যার বিচার বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য রেড লাইন। গত বছরের 12 ডিসেম্বর পল্টনে জুমার নামাজ শেষে ফেরার পথে গুলি করে হত্যা করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে। সুরাইয়া আক্তার, গ্রিন টিভি।